আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে ডিম আর আটা দিয়ে ভীষণ মজাদার ডিম পুরি রেসিপি শেয়ার করছি। এই ডিম পুরিটা এতটাই মজার যে আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি ডিম পুরির জন্য ডোটা রেডি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, যেহেতু আজকে আমি আটা দিয়ে তৈরি করব তাই আমি এখানে আটাটা ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 8 চা চামচ রান্নার তেল। আমি 4 চামচ দিয়ে মেপে 8 চা চামচ রান্নার তেলটা ইউজ করছি। তেলটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম মুষ্টি করে দলা পেকে যায় তখন বুঝে নিতে হবে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি টাইট কিংবা খুব বেশি সফট হবে না, মিডিয়াম সফট হবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে তেল লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ডোটা রেস্টে থাক, সে ফাঁকে আমি পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে 4 থেকে 5 চামচ রান্নার তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়ে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে 1/2 চা চামচ করে সবগুলো গুঁড়া মশলা আছে। এখানে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এবার আমি নেড়ে স্ক্র্যাম্বলের মতন করে নিচ্ছি। যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি পুরটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে এখানে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। ডোটা রেস্টে রাখার কারণে অনেকখানি সফট হয়ে গেছে। এবার ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নিব। আপনারা কেমন সাইজের পুরি তৈরি করবেন তার উপর নির্ভর করে লিচিটা কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজের পুরি তৈরি করব, তার জন্য লিচি কেটে নিয়েছি। লিচিগুলো কেটে নিয়ে এবার হাতের সাহায্যে এরকম গোল গর্ত করে নিচ্ছি। আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এবার আমি তৈরি করে রাখা 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। অবশ্যই ডিমের পুরটা পুরোপুরি ঠান্ডা করে তারপর পুরিটা তৈরি করবেন। এবার মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। সেমভাবে সবগুলো এভাবে বানিয়ে নিব। এবার আমি একটা নিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলতো হাতে বেলে নিতে হবে, নাহলে কিন্তু পুরটা বের হয়ে আসতে পারে। একটা করে বেলবো আর ভেজে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম তেলে পুরিটা দিয়ে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিচ্ছি। সেমভাবে সবগুলো পুরি ভেজে নিব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ঘরে থাকা ডিম আর আটা দিয়ে ভীষণ মজার ডিম পুরি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।